ও আমার আমার উম্মতের অবস্থা হবে গো আল্লাহ। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে, হাবিব আপনি কাঁদবেন না, এই কিয়ামতের ময়দানে আপনাকে আমি একটা স্পেশাল ক্ষমতা দেব। ওই কিয়ামতের ময়দানের মধ্যে সপ্তম জমিনের নিচ থেকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে টানিয়া টানিয়া 70,000 ফেরেশতার মাধ্যমে শিকল দ্বারা আবদ্ধ কইরা বান্দা ওই জাহান্নামকে কিয়ামতের মাঠে যখন আইনা দাঁড় করাইব, মানুষগুলোকে দেখা ওই জাহান্নামের আগুন হাউমাউ কইরা আগুনে স্ফুলিঙ্গ ছাড়তে থাকবে আর মানুষদেরকে খেয়ে ফেলার চেষ্টা করবে। মানুষেরা পেরেশানি হয়ে যাবে, মানুষেরা চিৎকার করবে, এই জাহান্নামের আগুন থেকে কেমন করে বাঁচা যায়। এই কিয়ামতের ময়দানের জাহান্নামকে যখন এমন কইরা দাঁড় করাইব, আমার আপনার নবী সিজদার মধ্যে পড়ে কাঁদবে আর আল্লাহকে বলবে, আল্লাহ এই জাহান্নামকে এই কিয়ামতের মাঠে হাজির করছেন, যেভাবে ডাক দিতেছে আর আগুন ছাড়তেছে, মালিক মনে হয় গো আমার সকল উম্মতদেরকে খেয়ে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবে, হাবিব আমার আপনি কাঁদবেন না গো নবীজি, আপনি এই উম্মতের জন্য দুনিয়ার বুকের মধ্যে অনেক কান্নাকাটি করেছেন, তাইফের ময়দানের মধ্যে অনেক রক্ত ঝরাইছেন এই উম্মতের জন্য, উহুদের ময়দানেও আপনি দান মোবারক শহীদ করেছেন। আপনি সিজদা মোবারক থেকে আপনি মাথা মোবারক উঠান, নবীজি যখন মাথা মোবারক উঠাইবে আমার আপনার আল্লাহ ডাক দিয়ে বলবে, হাবিব আমার এই নেন গো পেয়ালার মধ্যে পানি আছে, এই পানিটা আপনি জাহান্নামের মধ্যে ছিটাইয়া দেন। যখন নাকি ছিটাইয়া দিবে, এই পানিটা ছিটাইয়া দেওয়ার পরে এই পানিটা ছিটাইয়া দেওয়ার পরে জাহান্নামের আগুন পেছনের মধ্যে দৌড়াইতে থাকবে। নবীজি বলবে, আল্লাহ গো এমন প্রজ্বলিত জাহান্নামের আগুন হুঙ্কার ছাড়ছে, এক ফোঁটা পানি পাইয়া এই পেয়ালার পানি পাইয়া এখন জাহান্নামের আগুন পেছনের মধ্যে দৌড়াইতেছে। আল্লাহ বলেন না গো এটা কি আপনার রহমতের পানি নেই, এটা কি আপনার কুদরতি পানি নেই? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন, হাবিব আমার না 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 এটা আমার